আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি পোলাও রান্না করে দেখাবো। আসলে পোলাও তো সবাই রান্না করতে পারে, কিন্তু এটা হচ্ছে ইউটিউবে আমার ফার্স্ট ভিডিও। তাই ভাবলাম মানে কি দিব কি না দিব, তাই আজকে সিম্পল একটা জিনিস আপলোড করলাম। তাই ভাবলাম আজকে না হয় পোলাও রান্না করি। তো ফার্স্টে আমি এখানে 4 কাপ চাল নিয়েছি, যেই কাপ দেখালাম ওইখানে আমি 1.5 কাপের মতো বাসমতি চাল নিয়েছি, আর 1.5 কাপ আর 2.5 কাপের মতো হচ্ছে পোলাওর চাল নিয়েছি। আসলে পোলাওর চালে গন্ধটা খুব সুন্দর আসে। এরপর আমি একটা এই যে মানে এটা প্রেশার কুকার কাম কড়াই টাইপের, এর মধ্যে ফার্স্টে তেল দিয়ে তারপর গরম মশলা, পেঁয়াজ এগুলোকে ভালো করে একটু ভেজে নিলাম, যাতে সুন্দর করে মানে এর গন্ধটা না থাকে। পেঁয়াজের যে একটা গন্ধ থাকে, মানে সুন্দর করে একটু ভাজতে হবে যাতে এই গন্ধটা চলে যায়। পেঁয়াজটা বেশি একদম লাল লাল বা একদম ব্রাউন এমন না, একটু সাদা থাকতে থাকতেই এই যে এর মধ্যে আমি এখন চালগুলো দিয়ে দিব। চালগুলো দিয়ে কিন্তু অনবরত আস্তে জালে একদম মানে ভাতগুলোকে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। পোলাওর চালে অনেকে ডাবল পানি দেয়, কিন্তু আমি যেহেতু প্রেশার কুকারে রান্না করব, সেহেতু আমি 1 কাপ পানি এখানে কম দিব। যেই কাপ দিয়ে আমি চাল নিয়েছি সেই কাপ দিয়েই হচ্ছে আমি পানি দিব। তো আমি এখানে 4 কাপ চাল নিয়েছি, আমি এখানে 7 কাপ পানি দিব। আর এই যে ভাজতে ভাজতে আমি মাঝে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভাজলে আসলে মানে ঘ্রাণটা সুন্দর আসে। এর মধ্যে আমি কিছু এই যে কালারিং ঝাল দিয়ে দিলাম, যাতে দেখতে সুন্দর লাগে, একটু কালারফুল হয়। তো এর মধ্যে অনেকে গরম পানিও দেয়, মানে যতটুকু পানি দেয় ওইটা হচ্ছে গরম দেয়, কিন্তু আমি এখানে ঠান্ডা পানি ইউজ করছি। তো এই যে এখন আমি এরপরে আমি এটাকে চাপা দিয়ে মানে প্রেশার কুকারে চাপা দিয়ে দেবো। এই যে আমার পোলাওটা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দুধ, তারপর চিনি, এলাচ আর লবণ দিয়ে গরম করা এই মিশ্রণটা দিয়ে দিব। এতে কি হবে, পোলাওটা নরম থাকবে, যতক্ষণই খান না কেন পোলাওটা নরম থাকবে। তো এই পর্যন্তই হচ্ছে আমার রেসিপিটা। কেমন লাগলো সবাই জানাবেন আমাকে। আমি সুন্দর করে ইয়েগুলো দিয়ে দিলাম পুরো জায়গায়। তো এই যে দেখেন কত ঝরঝরা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।